গরু এবং ছাগলের প্রস্রাব হালাল প্রাণীর প্রস্রাব। তো হালাল প্রাণীর প্রস্রাব এটাও নাজাসাত। হালাল প্রাণীর প্রস্রাব পায়খানা সবগুলাই নাজাসাত। সুতরাং এটা লাগলে সেটা অবশ্যই পরিষ্কার করতে হবে, ধুইতে হবে। তবে নাজাসাতে গলিজা আর খফিফা নিয়ে এখানে কিছু একতলাপ আছে। তো গলিজা হোক আর খফিফা হোক, কিন্তু এটা নাজাসাত, নাপাক। তো নাপাক যেহেতু এটা ধুইতেই হবে, হয়তো এটার পরিমাণ নিয়ে একতলাপ যে এটা না খফিফা আর গলিজা হলো যে অল্প না বেশি লাগলে ধুইতে হবে। তো অল্প লাগুক আর বেশি লাগুক, এটা আপনি ধুয়ে চলাত আদায় করবেন। আমাদের দেশ এমন না যে এটা মরুভূমির দেশ, আমি পানি পাচ্ছি না, কিছু পাচ্ছি না, ধুইতে পারতেছি না, পরিবর্তন করতে। এটা আরবের জন্য কঠিন এটা বিষয়টা। দেখা গেল মরুভূমির মধ্যে আছে, উনি গরু চড়াইতেছেন, ছাগল চড়াইতেছেন, ওট চড়াইতেছেন, উনি পানি পাবেন কোথায়? কিন্তু আমাদের দেশে তো এই সমস্যা নেই। এই জন্য আমাদের দেশে আপনি যেটাই লাগুক সেটাই পরিষ্কার করে নেবেন।